तो बुलबुल का तरन्नुम भी न हो, जिमनी धर में कलियों का तबस्सुम भी न हो। बलगुल उला हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা, কাহালু থানাধীন বরাইল বাইতুন নূর মদিনা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই চতুর্থ অধিবেশনের বিরাট এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের শ্রদ্ধা ভাজন সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান, খতিব শিলকর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও প্রধান শিক্ষক বরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আপনারা আমিন বললে আওয়াজ হতো না একটু? হ্যাঁ, শুরুতেই বলে নিয়েছি, মানুষ অল্প হোক, আমিনটা অন্তত জোরে বলবেন তো। হ্যাঁ, আবার একটু বলেন তো আমিন। হ্যাঁ, এরকম করে বলবেন। অনেকে গায়েত মনে হয় জোরই নেই, এটা কোনো কথা হলো?
সহসভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন ফকির, সভাপতি অত্র মসজিদ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সহসভাপতি সাহেবকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। সভা পরিচালনায় আলহাজ হাফেজ ক্যারি মোহাম্মদ সারওয়ার হোসেন, খতিব কাতোহারি জামে মসজিদ ঈদগাহ মাঠ, পেশ ইমাম জৈতুল পশ্চিম পাড়া ও উত্তর পাড়া জামে মসজিদ। আল্লাহ পাক আজকের জন্য তিনাকে কোরআনের আজমতে কবুল করেন। জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, চেয়ারম্যান 4 নম্বর নারহট্ট ইউনিয়ন পরিষদ কাহালু বগুড়া। আল্লাহ পাক প্রধান অতিথি সাহেবকেও কবুল করেন। জোরে বলেন আমিন। এছাড়াও বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রবাসী ভাইয়েরা আছেন। এছাড়া সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। মঞ্চে প্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, কোরআন পিপাসু, কালিমার ঝান্ডাবাহী, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আলোচনার সূচনা লগ্নে আন্তরিক মোবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম, প্রিয় কাহালুবাসী, আপনারা কেমন আছেন? একটি জবানও বন্ধ রাখবেন না। আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সবাই বলেন, ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? প্রত্যেকটা মুহূর্তে আমরা কার নাম নেব? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, কাজ কামে যাওয়ার সময়, কাজ কাম থেকে ফেরার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেবেন? হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হ্যাঁ, মুসলমান যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। এই মেলাগুলা বন্ধ করে দেওয়া দরকার, তাই না ভাই? আজকের সিজনে, এই সিজন মাহফিল করলাম, মোটামুটি মানুষ কম হোক, কম দেখা না, আমরা আল্লাহর জন্য কথা বলি, এত কম মানুষ একদিনও নজরে পড়ে নাই। তো অল্প হন, তারপরেও ঠিক বা ঠিক একটু বলবেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি আবারও জানতে যাচ্ছিলাম, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই খুশি হওয়ার কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন এই দুটি বিষয়ের উপরে আনন্দিত হয় এবং আনন্দিত থাকে। কোন দুটি বিষয়? নাম্বার 1, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের মতন আজিম একখানা কিতাব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু ওই জায়গাতে বসেন তো, বা সবাই এক সাইডে লোক বসছে, খালি এই দেখি চলে যাচ্ছে। বসেন, একটু ওঠেন তো, বা কষ্ট করে ওঠেন। ভাইয়েরা আসেন তো, আপনারা একটু আসেন ভিতরে।
বসেন তো ভাই, একটু বসেন তো। আমরা এদিকে খেয়াল করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের মতন আজিম একখানা কিতাব দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই দুটি নিয়ামত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি নিয়ামত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর চাইতে এই দুটি নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো আজকের এই মাহফিলে আসতে পেরে যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, এই হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে প্রাণ খুলে মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই মাহফিলের, আজকের এই জান্নাতি বাগানের একটি ফুটন্ত গোলাপ ফুল হওয়ার তৌফিক, এনায়েত, সুযোগ না দিতেন, আমরা কেউ আসতে পারতাম? মুসলমান সবাই কথা বলেন, আসতে পারতাম? আমার প্রিয় ভাইরা, তার প্রমাণ আল্লাহ পাক আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন বিধায় আমি আপনি আসতে পেরেছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে মোটামুটি এত অ্যারেঞ্জমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এই অত্র এলাকাতে মানুষজনের একটা ইন্তজাম, একটি দাওয়াত, প্রত্যেকেই একজন অপরজনকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে। উদ্দেশ্য একটাই, টার্গেট একটাই, যে আজকের এই মাহফিলকে উপলক্ষে করে, এই মাহফিলকে সফল করার লক্ষ্যে। সেই জায়গায় দেখা যায় সব লোক কাজ কামের মধ্যে ব্যস্ত, মাহফিলে কারো কোনো খবর নাই, বার্তা নাই। আমরা কিছু কিছু লোক এখানে এসেছি, আর সবাই নিজ নিজ আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে আমাকে আপনাকে মহাব্বত করেন, ভালোবাসেছেন বিধায় আমার আপনার কান ধরে ধরে আজকের এই জান্নাতি বাগানে নিয়ে এসেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এটা আমাদের কোনো কর্তৃত্ব নয়, আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক আমার আপনার বিবেকের মধ্যে দাঁড়া দিয়েছেন। যেহেতু শাবান মাস চলছেন, এই শাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ পাক আমার আপনার বিবেকের মধ্যে নাড়া দিয়েছেন যে বান্দা, জীবনে গুনাহ করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, যা করেছ তুমি, অন্তত আজকের এই জান্নাতি বাগানের এক কর্নারে বসেও যদি আমি আল্লাহর কাছে ব্যথিত অন্তর নিয়ে মনে মনে অনুশোচিত হয়ে, তোমার কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে, লাঞ্ছিত হয়ে আমি আল্লাহর কাছে যদি ব্যথিত অন্তর নিয়ে ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আর শাবান এতটাই গুরুত্বপূর্ণ একটি মাস। এই তো আমরা রমাদানের সুঘ্রাণ পাচ্ছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কয়েকদিন পর আমাদের মাঝে রমাদান আগমন করবেন। রমাদানকে আমরা আহলান সাহলান ইস্তেকবাল জানানোর মাধ্যমে রমাদানকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। কথা বলেন, কথা ঠিক কিনা? এর পূর্বে কোর্স হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শাবান মাস দান করলেন, যেন আমরা শাবানেই পূর্ণাঙ্গ জীবনের সবগুলো গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায়া রমাদানে নিষ্পাপ হয়ে আমরা যেন পদার্পণ করতে পারি, পা রাখতে পারি। সেই দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ।
আল্লাহর হাবিব বলতেন শাবান হচ্ছে আমি রসুলের মাস, শাবান হচ্ছে আমি রসুলের মাস, আর রমাদান হলো আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে এতটাই ইবাদতে মগ্ন থাকতেন, এতটাই ধ্যানে এক খেয়ালে ইবাদত করতেন, কারণ এই শাবানে প্রত্যেকটা বান্দার যে যে অবস্থায় ইবাদত বন্দি করবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওই ইবাদতগুলোকে ওই অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করব এমন সময়ে এই শাবানে আজকের এই দিনটাতে আমরা বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের দিনের অন্তত এই আমলটা এই অবস্থায় যেন আল্লাহর কাছে উঠানো হয়, এর ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এমন সময় কোরআন কারীমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি, যে সময় এখনো এই 24-এর স্বাধীনতার পরে ডান দিকে তাকাইলে এখনো মুসলমান মাইর খায়, বামে তাকাইলে এখনো মুসলমান মাইর খায়, সামনে তাকাইলে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত, পিছনে তাকাইলে মুসলমানরা এখন নির্যাতিত নিষ্পেষিত পদস্থলিত হচ্ছে মুসলমান। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানদের এই অধঃপতনের যতগুলো কারণ আমি পেয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো, তার মধ্যে একটা কারণ হলো মুসলমান আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই, ভাই ভাই সম্পর্ক নেই। মুসলমানদের মধ্যে আছে কি? শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি। কথা বলেন না কেন? একটা বিষয় যদি একটু মন মালিন্য হয়ে যায়, মৃত্যু অবধি তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কথা নাই, বার্তা নাই, আছে না নাই? তার ছায়া দেখলেও গালিগালাজ, আছে না নাই? কথা বলেন। আমাদের মধ্যে যতদিন পর্যন্ত এই গান্দাগি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানরা পদে পদে মাইর খাবে। আরেকটি কারণ, মুসলমান আমাদের সম্পর্ক এই কোরআন থেকে নাই, এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি আমরা দূর থেকে বহুদূর। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক কখন হয়? যখন বাপ মারা যায়, যখন মা মারা যায়। খেয়াল করি আশেপাশে মাদ্রাসা কোথায়? মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলেমদেরকে নিয়ে মরা বাপের চতুর্পাশে বৈশা কোরআন খতমের মাধ্যমে মরা বাপকে একেবারে জান্নাতে পাঠাতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে কোনো মৃত মানুষের জন্য নাজিল করে? এটা আসছে রাস্তা দেখানোর জন্য। এই কোরআন এটা আমাকে আপনাকে রাস্তা দেখাবে। আমরা ভুলভাল পথে যদি চলি, এই কোরআনটা আমাকে আমার আপনার সঠিক পথের দিশা দান করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? 3 নম্বর কারণ, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা দূর থেকে বহুদূর। সুন্নতের আদর্শ আমাদের মধ্যে আজকে নাই, সুন্নাত থেকে আমরা ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহুদূর। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য এই সুন্নাত, কোরআন এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যতদিন না ফিরবে, মুসলমান এই পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে। এই জন্য এগুলো ফিরানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক এই কোরআন দিয়েছে এই দুনিয়াতে আমি আপনি মাইর খাবো এই জন্য কিন্তু নয়। আল্লাহ পাক কোরআন দিয়েছে মুসলমানরা এই কোরআন নিয়ে নেতৃত্ব প্রদান করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানরা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমান এই কোরআনের নেতৃত্ব শূন্য থাকার কারণে, এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছে দূর থেকে বহুদূর, এর কারণে আজ মুসলমানরা লাঞ্ছিত আর বঞ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? সালাম আলাইকুম। সালাম। আমি তো মাহফিলে আছি। এই জন্য আমার প্রিয় ভাইরা, অবশ্যই অবশ্যই এই কোরআনটাকে আমাকে আপনাকে আল্লাহ পাক তাহলে কেন নাজিল করলেন? এই কোরআন থেকে আল্লাহ পাক কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, কোরআনওয়ালা বলে যারা নিজেদেরকে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি,
যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনে কারিমের প্রতি আমার আপনার দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআন তার সহি শুদ্ধ করে এর তেলাওয়াত করা। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ আফসোস করে বলতে হয়, অনেক মানুষ আমরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছি। কোরআনটা আজও পর্যন্ত সহি শুদ্ধ করে পড়তে পারি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানু। অনেক কারি আছেন, অনেক কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছেন যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, সওয়াব তো দূরের কথা, উল্টো কোরআন তাদেরকে লানত করে, কোরআন তাদেরকে লানত করে। তাহলে আমরা কি এটা চাই কোরআন আমাদেরকে লানত করুক? কথা বলেন, চাই? আমরা প্রত্যেকটা মুহূর্তে চাইবো এই কোরআন যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনটা আমরা সহি শুদ্ধ করে পড়ি নাই, কোরআনটা সুন্দর করে আমরা তেলাওয়াত করি নাই। আমরা যদি ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা যেন ভুল করলে, অন্যায় করলে, গুনাহ করলে আমরা যেন তার দিকে ফিরে যাই। তার কাছে যদি আমরা ফিরে যাই আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, ও গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ভুল করেছো, অন্যায় করেছো, বেহায়াপনা করেছো, আমার রহমত, আমার দয়া, ভালোবাসা থেকে তোমরা সরে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। তাহলে ক্ষমার মতো ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন। শুধু এমনি এমনি চাইলেই হবে না, আমাকে আপনাকে তওবা করতে হবে। তাওবায়ে নাসুহা, তাওবায়ে নাসুহা অর্থাৎ এমন তওবা যা রিয়া ও নাম যশ থেকে খাঁটি, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং তার আযাবের ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তওবা করা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বিশ্বনবী বলেন, তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সকলেই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে। কত পাপ আমরা করেছি ভাই, হিসাব আছে? কত ভুল করি আমরা, মানুষ মাত্রই কিন্তু ভুল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কেহ ভুলের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময়ে আমরা ভুল করছি, অন্যায় করছি। কত ভুল আমরা করেছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, জহিরি বাতিনি, শিরকি বেদাআতি, ছাদ দ্বারা আবৃত ঘরের মধ্যে গুনাহ করে ফেলেছি, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর পর্যন্ত কল্পনা করতে পারে নাই। শুধু আমি জানি, আর একজন জানেন। চিৎকার মেরে বলতে হবে, তিনি কে? সবাই বলেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, শুধু কি আমরাই পাপী? আমাদের বাপ পাপী, দাদা পাপী, পাপীর ঘরের পাপী, 14 গোষ্ঠী পাপী। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যারা ভুল করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, বেহাদ জুলুম করেছো, জুলুমের সীমা অতিক্রম করে তোমরা ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে যদি ক্ষমার মতো ক্ষমা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ভুল করেছো, অন্যায় করেছো, বেহাদ জুলুম করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার ক্ষমা থেকে তোমরা ছিটকে পড়ে যেও না। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যথিত অন্তর নিয়ে ক্ষমার মতো ক্ষমা চাও। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য মুমিন কখনো আশা ছাড়তে পারে না, মুমিন কখনো কোন অবস্থায় হাল ছাড়ে না। আল্লাহ পাক বললা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত, দয়া, ভালোবাসা থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, কেবলমাত্র, শুধুমাত্র কাফির ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া আমার রহমত, দয়া, ভালোবাসা থেকে কখনো কোনো মুমিন নিরাশ হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। কত গুনাহ করেছেন আমার ভাইরা, এই শাবানে আল্লাহর কাছ থেকে মাফ করায় নেন। কত ভুল করেছেন, আমার আপনার গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা, তাহলে একটি কথা কান খুলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় সাগরের পানির সমান, তাহলে তার দয়া হলো তার পাহাড়ের সমান। কন্যা সুবহানাল্লাহ। আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা, তাহলে তার দয়া হলো তার আকাশের সমান। পাপ আর গুনাহ যদি হয় আকাশের সমান আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো তার আরশের সমান। কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন, সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছেন। অন্তত আসেন, আপনি ফিরে আসেন আমার প্রিয় ভাইরা। এই শাবানে আল্লাহর কাছ থেকে আপনার সবগুলো গুনাহকে আপনি ক্ষমা করায় নেন, এই গুনাহগুলো আল্লাহর কাছ থেকে আপনি মাফ করায় নেন। এই শাবানে আপনার একটা সুযোগ। এই জন্য কত গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, যাই নামাজটা বিছিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, ব্যথিত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। যারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ইস্তেগফার পড়েন, ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আমার ভাইয়েরা,
বিশ্বনবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। তারপরেও প্রত্যেকটা দিন তিনি পড়তেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকসারি মিন 70 মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। মাসুম নবী জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই। তারপরে প্রত্যেকটা দিন 70 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেন। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, আমার আপনার জিন্দেগি সয়লাভ হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। আমার আপনার তাহলে কতবার ইস্তিগফার করার দরকার আছে না নাই? আমরা তা করি? আমরা মনে করি তওবা করার জন্য হুজুর লাগবে, হুজুর এটা ভাড়া করে নিয়ে আসো। আছে না নাই? কথা বলেন আমার প্রিয় ভাইরা। তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আপনি গুনাহ করেছেন, একটা পাপ করেছেন, অন্যায় করেছেন, সেখান থেকে ফিরে আসলেন, বাস যে আমি এই পাপটা আর করবো না, আপনার তওবা হয়ে গিয়েছে। আলাদা করে হুজুরের প্রয়োজনের দরকার। আমরা মনে করি আলাদা করে হুজুর ভাড়া করে নিয়ে আসো, তারপরে হাতে হাত রেখে ইস্তিগফার পড়ো, তওবা পড়ো। আমার প্রিয় ভাইরা, তা নয়। তওবার শাব্দিক অর্থই হলো পাপ থেকে, গুনাহ করেছেন ফিরে আসা, উদ্দেশ্য গুনাহ থেকে ফিরে আসা, এটাকেই বলা হয় তওবা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের অনুতপ্ত হয়ে, ব্যথিত অন্তর নিয়ে, অনুসূচিত হয়ে তওবা করতে হবে। কেমন অনুতাপ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তওবার 6টি শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি এই 6টি শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কথা কি বুঝতেছেন? তাহলে এমনি এমনি করলে কাজ হবে? করলাম আবার করতেছি, আবার গুনাহ করলাম আবার পাপ করতেছি, আবার গুনাহ করলাম আবার পাপ করতেছি, গুনাহ করতেছি, তওবা করতেছি, তাহলে কাজ হবে ভাই? এই 6টি শর্ত সাপেক্ষে যদি আল্লাহর কাছে আমরা এই শাবান মাসে আর কয়েকদিন পর রমাদান মাসে আমরা পা রাখবো, ব্যথিত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হলো, অতীত মন্দ কর্মের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। আজকের এই মাহফিলে বসার পূর্বে থেকে নিয়ে জীবনে যত ভুল করেছেন, অন্যায় করেছেন, এই সমস্ত ভুলের জন্য, অন্যায়ের জন্য আমার ভাইরা ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। কেমন অনুতপ্ত আপনি হবেন? বনি ইসরাইলের একজন আবেদ 99টা খুন করার পরে 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে মনের মধ্যে তার বিবেকটা জাগ্রত হয়েছে। আমার ভাইরা, বিবেকের মধ্যে নাড়া দিয়েছে, দুনিয়ার জীবন তো আসল জীবন নয়। দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন, একটা ধোঁকাময় জীবন। এই লালসাময় জীবনের পিছনে পড়ে আমরা সকলেই আমাদের মহামূল্যবান সম্পদ সময়টাকে নষ্ট করে ফেলছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বনি ইসরাইলের সেই আবেদ 99টা খুন করার পরে মনের মধ্যে অনুশোচিত হয়েছে, বিবেকের মধ্যে নাড়া পড়েছে, জাগ্রত হয়েছে যে দুনিয়ার এই জীবন তো আসল জীবন নয়। আমার ভাইরা, পরলৌকিক একটি জীবন আছে। সেই জীবনে যদি সুখ, সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি দেখতে চাই, তাহলে দুনিয়ার এই জীবনে ভালো হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। 99টা খুন করার পরে মানুষদেরকে বলছেন, তোমরা বলো, এমন কোন ভালো মানুষের খোঁজে তোমরা দিতে পারবা নাকি? এমন কোন মানুষের খবর তোমরা দিতে পারো নাকি, যেই মানুষের কাছে আমি যাব, মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো আমি খুলে বলবো, আর সে আমাকে ভালো হওয়ার একটা রাস্তা বাতলাইয়া দিবে, আমি সে পথে চলবো, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন আর আমি ভালো হব। বলেন সুবহানাল্লাহ। মানুষরা তাকে বলেছেন, আমার ভাইয়েরা, তাকে সন্ধান দিয়েছেন, অমুক মহল্লাতে একজন পুরোহিত আছে, একজন পাদ্রী আছে, তার কাছে যদি তুমি যাইতে পারো, সত্যি সত্যি সে তোমাকে ভালো হওয়ার একটা রাস্তার কথা বাতলাইয়া দিবে। ব্যথিত অন্তর নিয়ে,
অনুশোচিত হয়ে আবেগ আপ্লুত হয়ে আমার ভাইরা তার কাছে গিয়েছেন। ওই পাদ্রীর কাছে যাওয়ার পরে মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলেছেন। মনের সব ব্যথা বেদনার কথাগুলো খুলে বলার সঙ্গে সঙ্গে তাকে বলেছেন, আমি 99টা খুন করে ফেলেছি, 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমি একটু ভালো হতে চাই, আমার ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? যদি কোনো রাস্তা থাকে তাহলে আপনি আমাকে বাতলায় দেন, সে তরিকায় আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ পাক আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইয়েরা, ওই পাদ্রীর কাছে নিজের সমস্ত কৃত কর্মের কথাগুলো খুলে বলেছেন। যেই না তার কাছে সব কিছু বলেছেন, আমি 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, খুন করে ফেলেছি, আমার ভালো হওয়ার কোন রাস্তা আছে নাকি? পাদ্রীর সঙ্গে সঙ্গে কয়, না না, তোমার তো ভালো হওয়ার কোনো অপশন নাই, সর্বনাশ, তুমি এতগুলো গুনাহ করেছ, অন্যায় করেছ, আল্লাহ পাক কোনো ক্রমেই তোমাকে ক্ষমা করবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও, যাও যাও, জলদি করে তুমি চলে যাও। আমার ভাইয়েরা, এই কথা যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে রাগটা কন্ট্রোল করতে পারে নাই বনি ইসরাইলের সেই ব্যক্তি, রাগের উপরে চড়াও হয়ে ওই পাদ্রীকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন খুনের সংখ্যা কতই দাঁড়ালো? সবাই বলেন কত? 100টা খুন করছে। এই 100টা খুন করে রাগ করে চলে গেছে। আবার মানুষদেরকে বলছে, এমন মানুষের কথা তোমরা বলছো, এমন একটা লোকের কথা বলছো, সে উল্টো আরো আমার মেজাজটা বিগড়ে দিয়েছে, উল্টো মেজাজটাই খারাপ করে দিয়েছে। তার কাছে গিয়েছে, আমি ভালো হওয়ার কোন রাস্তার কথা সে বাতলাইয়া দিবে, তওবার কোন পদ্ধতি আমাকে বলে দিবে, উল্টো সে আর কয় না আমার আরো ক্ষমায় নাই, রাগ করে তাকেও হত্যা করে ফেলেছে, তাকেও মেরে ফেলেছি। তারপরও বিবেকটা নিভে নাই। আবার কয়, তোমরা বলো সে বাদে অন্য কোনো ভালো মানুষের তোমরা খবর আমাকে দাও, আমি ভালো হতে চাই, পরলৌকিক জীবনে আমি সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি দেখতে চাই। আমার ভাইরা, সমস্ত কওমের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একনিষ্ঠতার সাথে তাকে আর একজনের কথা বলেছেন। তার কাছে সত্যি সত্যি আবেগ আপ্লুত হয়ে পড়ে তার কাছে চলে গিয়েছেন, মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলেছেন। আমার ভাইরা, যে আমি 99 জনকে হত্যা করে ফেলেছিলাম, তারপরে ভালো হওয়ার জন্য অমুক একজন পাদ্রীর কাছে গিয়েছিলাম, সে ভালো কোনো দিক নির্দেশনা আমাকে দেয় নাই, উল্টো রাগটা কন্ট্রোল করতে পারি নাই, তাকেও সেখানে হত্যা করে ফেলেছি। আপনার কাছে তারপরে আমি এসেছি, ভালো হওয়ার কোন রাস্তা আছে নাকি? যে সুরতে, যে পদ্ধতিতে আমাকে দিক নির্দেশনা দিবেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কি কালকে বাড়িতে গিয়ে বলবেন? হ্যাঁ, আপনাদের মন মস্তিষ্ক আমি বুঝতেছি না। বা আপনারা একটু সুবহানাল্লাহ সুন্দর করে বলবেন, বসে থেকে ঝিমান, এটা হলো কথা? এগুলা কথা কোনোদিন পাবেন? তাহলে আমার ভাইরা, ওই ব্যক্তিকে যখন মনের সব কৃতকর্মের সব কথাগুলো যখন খুলে বলেছেন, যে আমি একজনার কাছে আমি গিয়েছিলাম, জীবনে বহু অন্যায় করেছি, নাফরমানি করেছি, পাপ করেছি, 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি, তারপরে মানুষেরা একজনার কথা আমাকে